তো হাই বন্ধুরা, কিছুদিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়ায় একটা বিরাট ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে রন আর তার মিষ্টি দিদিভাইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। তো হ্যাঁ বন্ধুরা, তো সেটা নিয়ে কিছু বলতে চাই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, রনের দিদিভাইয়ের এত রাগ কিসের যে রনকে ডাইরেক্টলিভাবে বটিন নিয়ে কোপাতে গেল। মানে এত কিছু থাকতে সে বটিনটাই কেন বেছে নিল? তবে কি তার জায়গা সম্পত্তি নিজের নামে করার জন্য, যে ভাই থাকার থেকে না থাকাই ভালো? এখন আবার নতুন একটা নাটক, ঘুমের ওষুধ খেয়ে নাকি সে কি বলবো, শেষ যাত্রায় পাড়ি দিচ্ছে। বিশাল একটা নাটক, বিশাল একটা ষড়যন্ত্র। ইতিমধ্যে নতুন একটা আপডেট নিয়ে এসেছে আমাদের মিষ্টি প্রীতিবোন রায়বাঘিনী ননদিনীর বিরুদ্ধে কিছু বলতে চায়। ইতিমধ্যে সে বলতে চাইছে, এখন তো রন মুখ খুলেছে, যদি আমি মুখ খুলি তাহলে পুরো ধামাকা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সেসব কিছু নিয়ে আলোচনা করি। তো এত সবের মাঝখানে কেন যে এমন একটা ঘটনা ঘটলো কিছুতেই বুঝতে পারছি না। আর সত্যি বলতে ওই ভিডিওর রিয়াকশানটা দেখেছো রনের দিদিভাইয়ের? মানে দাঁত কামড় বেঁধে, কি বলবো, যেন একবারে রনকে, সে যদি মেয়ের জায়গায় ছেলে হতো না, হাড্ডাহাড্ডি লড়াই হতো। হ্যাঁ, তো সত্যি বুঝতে পারছি না, একটা মেয়ে ভাই বোনের সম্পর্কে এত কিসের রাগ। মানে স্বামীর যদি কিছু দোষ থাকে সেটা তো ভাই বলবে, ভাই দাদারা বলবে। তো সেটা নিয়ে এত রাগ, এত স্বামীর থেকেও আগে কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক। পরে তো স্বামীটা পেয়েছি না, তার আগে তো আমি রক্তের সম্পর্কগুলো যেগুলো আগে আছে সেটা তো মাথায় রাখতে হবে। কিন্তু এ কীরকম টাইপের মেয়ের ভাই বুঝতে পারলাম না। তাহলে ভাবো আমাদের প্রীতি কীভাবে সেখানে সহ্য করেছিল। যখন সহ্য এক পর্যায়ে এসে সহ্য যখন না করতে পারে, তখন সে বাপের বাড়ি কেটে পড়ে। স্বাভাবিক কথা, কি বলবো, রন তো সে কাজের সূত্রে বাইরে বাইরে থাকে। আর স্বামী না থাকলে যা হয়, ননদ যদি তার বাড়ি শ্বশুর বাড়িতে এসে পড়ে থাকে, তো কিছু বলার ভাষা নেই। জানি না কত দূর কী হয়। তো চলো দেখতে থাকো, সোশ্যাল মিডিয়ার সঙ্গে থাকো।